Sasabun ini nyelekan ajomek kan sanam kubi sabun sana min badai cuy buna inki sudita. Sanam kubi buna pai badai ke jane kan anapai badai ke bun tah koma. Tihinya kobor kodo yuk kana. 26 মে মন্ত্রীর গাড়ি ভাঙচুর ঘটনার মন্তব্য করেছিলেন সংবাদ সম্মেলন করে ক্ষমা প্রার্থনা। গত 26 মে 2023 গোজাশ্যামলে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচিতে যাবার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয় ও মন্ত্রী বীরবাহা হাসদার গাড়িতে গড়শালবনীতে মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রাম জেলা সভাপতি দুলাল মুর্মু কুর্মী সমাজের মানুষের প্রতি সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছিলেন তা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মানিকপাড়ায় কুর্মী সমাজের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন। আসুন সভাপতি দুলাল মুর্মু সংবাদ সম্মেলনে কি বলেছেন। ঝাড়গ্রাম থেকে সাগুন সংবাদদাতা দিলীপ মান্ডি। আজকের আপনাদের এই সাংবাদিক সম্মেলন করার মূল বিষয়টা কি আছে? গত 26 তারিখ আমাদের যুবরাজ আমাদের দলের সেনাপতি সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচি করেন এবং এই কর্মসূচিতে গড়শালবনীতে একটা গন্ডগোল হয়। এই গন্ডগোলে আমাদের যুবরাজের কনভয় সাথে আমাদের সম্মানীয় মন্ত্রী বীরবাহা হাসদা, আমি এবং আমাদের বিনপুরের বিধায়ক দেবনাথ হাসদা এই কনভয়ের উপর এবং আমাদের গাড়ির উপরে ইট পাটকেল ছোড়া হয়, আমাদের গাড়িকে মারপিট করা হয় এবং কিছু বাইক ছেলে আমাদের ছিল তাদের উপরও মারপিট করা হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেদিনের এমন এক ঘটনা ঘটল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা কুর্মী সমাজ নাম করে একটু হয়তো বেশি বলে ফেলেছি সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে, কারণ এই ঘটনায় আমি আমাদের জঙ্গলমহল সারা জঙ্গলমহলে আমাদের যারা কর্মী ভাই বোনরা আছেন, কর্মী সমাজের যারা সুধীজন গুণীজন শুভানুধ্যায়ী আছে, তারা হয়তো আঘাত পেয়েছে। কারণ আমি সমস্ত কর্মী সমাজকে আমি সেইভাবে আমি উল্লেখ করতে চাইনি। সেদিনের যে ঘটনা, সেই ঘটনায় যারা যুক্ত ছিল তাদেরকে বুঝাতে গিয়ে হয়তো কর্মী সমাজের যারা সুধীজন গুণীজন শোভানুধ্যায়ী এবং আমার কর্মী সমাজের মা বোন ভাইরা আঘাত পেয়েছে, যার জন্য তাদের এই আঘাত পাওয়া তাতে আমিও দুঃখিত এবং সমস্ত কর্মী সমাজের প্রতি আমাদেরও অনেক ভালোবাসা আছে, অনেক সহানুভূতি আছে এবং তাদের প্রতিও আমাদের দীর্ঘদিনের গভীর সম্পর্ক আছে। Sanam Puri na bagi bunta ko man, ate sa Sanam Puri, Sagun Johar.